ওই ঘর অবিকৃত অবস্থা এখনো আছে, সম্পূর্ণ পাহাড়ের ভিতরে খোদাই করা, উপরে তো বিশাল বড় পাহাড়, এর নিচে খোদাই করা গর্ত। এই গর্তের মধ্যে বড় রুম, এই পাশে আরো 3টা রুম আছে। কি হয়? এজন্য নিজেকে অসহায় মনে করা। বলেন 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 বলেন, এজন্য হযরত ইউনূস কেমনে বলছিলেন, লা ইলাহা ইল্লা আনত, বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি সব সময় পড়ার সময় এটা অক্ফ করে পড়ি, যেন উম্মতের এই ফাঁকে কুনতু মেরে কুনতু হয়ে যায়। বুঝতে ঠিক আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা, যদি ইউনূস কেমনে বলছিলেন বলেন তো? বুঝে আমাদের মতোই শব্দ দিয়ে বলছে, একবার বলছে, 2বার বলছে। হ্যাঁ, আচ্ছা কি পরিমাণ অসহায় হয়েছে। আচ্ছা সাগরের ভিতরে, আচ্ছা মাছের পেটে, আবার মাছের পেটে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে শুরু করলেন, দাঁড়িয়ে পড়তে শুরু করলেন। আপনি ছাড়া কেউ নাই, বলেন আপনি ছাড়া কেউ নাই। কি বললেন? আমি বড় অসহায়, আপনি ছাড়া কেউ নাই। আচ্ছা বলেন তো দেখি, বাংলাদেশে এই মুহূর্তে আসলে আমাদের আল্লাহ ছাড়া আর কেউ আছেনি? হ্যাঁ? একটা তেলা ফোকার যেই ক্ষমতা আছে, আমাদের তো এই ক্ষমতাটাও নাই। বাস্তব বাবা, একটা তেলাপোতাও তো উড়ে যেতে পারে, উড়া কদ্দুর যুদ্ধ করে, কামরার মধ্যে মরার আগে একটু যুদ্ধ করে, লেকিন আমাদের কাছে তো সেই ক্ষমতাটাও নাই। তাহলে আমরা কি পরিমাণ অসহায়। লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ নাই, বলেন। এজন্য আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া বড় সুন্দর বলেছেন, আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক আছে, আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। মাদ্রাসাওয়ালারা বলেন কি পরিমাণ গরম চলতেছে বলেন তো দেখি। ঢাকার মাদ্রাসাগুলোতে 10 জন ছাত্রের জায়গাতে 100 জন ঢুকাই দিয়েছে, জায়গা নাই। পর্যাপ্ত পানি নাই, একটু পরে পানি শেষ, বিদ্যুৎ নাই। একটু কল্পনা তো করেন বাংলাদেশের মাদ্রাসাগুলো কি পরিমাণ অসহায়, বলেন, কল্পনা করেন। এরপরেও যদি আমরা গুনার মধ্যে থাকি, তো মালিক আর কবে নসরত করবে আমাদেরকে? ওয়াইন তাত্তাকু ফালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, ওয়াইন তাত্তাকু ফালা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমরা যদি গুনাহগুলো ছেড়ে দাও, সারা পৃথিবীর কোনো ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করবে না। কি? ওয়াসবিরু ওয়াত্তাকু ফাইন্না যালিকা মিন আজমিল উমুর। আমি এই যে রমজান থেকে পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসাতে সবক অনুষ্ঠানে গেছি, আমার এখন ফিকির অন্যটা শুরু হয়ে গেছে। আমার এখন নতুন করে ফিকির দাখিল হয়েছে, নতুন করে ফিকির, যে এই জাতিকে কিভাবে উদ্ধার করা যায়, একটু পানির ব্যবস্থা কি করে করা যায়। আমি যে একটু আগে পানি খাওয়াতে বলছি, ওই চিন্তা থেকে বলছি। আমি এখন আমার মাদ্রাসায় ফজরের পরে সফের মধ্যে পানি পান করাই। 10 জন উঠো, বালতি লও, গ্লাস লও, পানি পান করা। আমি কি আল্লাহ, আমার তার কোনো সাধ্য নাই, আমি তো এদ্দুর আছে, এদ্দুর। কি পরিমাণ গরম চলতেছে, কি পরিমাণ গরম মাদ্রাসাগুলোতে, কি পরিমাণ গরম, বহু গরম, লোকজন বেশি। কি লোকজন বেশি না কম? বেশি। বিদ্যুৎ নাই, পানি নাই, কি অবস্থা চলতেছে আপনার কল্পনাই করতে পারবেন না। ঢাকার এক এক মাদ্রাসা কি পরিমাণ কষ্ট চলতেছে, অসহায়, কি পরিমাণ অসহায়। এরপরেও যদি আমরা না বুঝি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, পড়েন, ইন্নী
كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين দেখেন فاستجبنا له ونجيناه من الغم लेकिन ইউনূস তো 40 দিন পড়া লাগছে আচ্ছা ইউনূস মাসুম না গায়রে মাসুম হ্যাঁ মাসুম বলেন না মাসুম আগেও গুনাহ করে নাই পরেও গুনাহ করে গুনাহের কল্পনাও করেন নাই বলেন এই কথাগুলো আমাদেরকে এখন বারবার বলতে হবে বারবার বলতে হবে হযরত ইউনূস এবার কিভাবে বললেন একবার দুবার নয় তিনবার নয় চারবার নয় একটানা 40 দিন কতদিন আচ্ছা হৃদয়ের হালত কেমন ছিল এই 40 দিনে কতবার মনে করছিল বিবির কথা হ্যাঁ কতবার মনে হয়েছিল মার কথা শুধু মালিকের কথা শুধু এক আওয়াজ লা ইলাহা ইল্লা আনতা তুমি ছাড়া কেউ নাই বলেন তুমি ছাড়া কেউ নাই আপনি ছাড়া কেউ নাই আমার তো আপনি ছাড়া কেউ নাই কিন্তু আপনার তো আমি ছাড়া অনেক আছে আমি ছাড়া তো রবের অনেক আছে আমি ছাড়া রবের অনেক আছে রব ছাড়া আমার কয়জন আছে বলেন এবার বলেন সুবহানাক আমাকে যে আপনি গরমটা দিলেন এত গরম যে আমাকে দিলেন এর জন্য আমি দায়ী আপনি দায়ী না আমি দায়ী আমি বলেন দায়ী কে দায়ী আমি আমাদের দুর্নীতি দায়ী আমাদের চুরি দায়ী আমাদের জেনা দায়ী আমাদের ব্যভিচার দায়ী আমাদের মিথ্যে কথাগুলো দায়ী আপনারা জি না করলেও জি আপনার জি করতে তো ডর লাগে কোন পয়েন্টে কি কই আবার কোন বিপদ হয় বলে আমাদের মিথ্যে কথাগুলো দায়ী আমাদের জিনা ব্যভিচার দায়ী আমাদের মোবাইলগুলো দায়ী সুবহানাক আপনি দায়ী না আমি দায়ী সুবহানাকের তরজমা কি আপনার কোনো দায় আপনার দায় নাই সব দায় আমার আপনার কোনো অপরাধ নাই সব অপরাধ আমার আপনার কোনো দোষ নাই সব দোষ আমার সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন আমি বড় অপরাধী এভাবে ডাকতে থাকলেন একদিন দুই দিন তিন দিন 4 দিন 5 দিন দিনেও ডাকে রাতেও ডাকে দিনেও ডাকে রাতেও ডাকে 40 দিন পরে রব বলেন যাও মাছ ওকে ফেলে দাও কিন্তু এত বড় রহমানের রহমের দুয়ার খুলতেও লাগছে 40 দিন এত বড় মাসুম নবীর কাঁদা লাগছে 40 দিন কত দিন 40 দিন হ্যাঁ 40 দিন এবার মাছ ফেলে দিল মাছকে দিল ফেলে দিল এবার রব ঘোষণা শুনিয়ে দিলেন ইউনূস তোমাকে যেভাবে 40 দিন কাঁদার পর আমি বাঁচিয়ে দিয়েছি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন ওয়াকাযালিক তুজজাইসা তোমার মতো হৃদয়ের গহীন থেকে যদি আমাকে কেউ এভাবে ডাকে যাও কথা দিলাম আমি তাকেও বাঁচিয়ে দিব সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন কবে এটা পড়তে কার কবে চোখে পানি আসছে আজ ইউনূস কেমনে পড়ছিল হৃদয়ের সাথে আজ ইউনূস কি পরিমাণ হৃদয়ের সাথে পড়ছিল সুবহানাল্লাহ রবের কাছে তো তোমার শব্দের আমার কাছে কোনো দাম নাই তোমার থেকে কোটি কোটি গুণ বেশি শব্দ ফেরেশতারা পড়ে তোমার থেকে কোটি গুণ বেশি শব্দ গাছের পাতাগুলো পড়ে এজন্য তোমার শব্দ আমার না হলেও হবে তুমি পড়ছো 70 বছর আমার এক ফেরেশতা পড়ছে 70 কোটি বছর কি লেকিন আমি চাই শুধু তোমার দিল যেন সুন্দর হয় সুবহানাল্লাহ তোমার কি দিল সুন্দর হয় তোমার দিল দিয়ে আমি নাম্বার বসাবো তোমার দিল দিয়ে আমি মুআমালা করব এজন্য মান ওয়াফাকা আমিনুহু বিআমিনিল মালায়েকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ইমাম যখন ওয়ালাদ দাল্লিন বলে তোমরা তখন বলো আমিন যারা